أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور। পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলক এর 16 নম্বর আয়াত এটি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ঘোষণা করছেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ। হে মানব মণ্ডলী, তোমরা কি এটা হতে নির্ভয় হয়ে গেছো যিনি আকাশে রয়েছেন, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তোমাদেরকে সহ ভূমিকে ধসিয়ে দিবেন। ফাইদা হিয়া তামুর, অনন্তর তা আকস্মিকভাবে থরথর করে কাঁপতে থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াতে কিয়ামতের কথা বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা এটি কি নিশ্চিত হয়ে গেছো যে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ভূমিকে থরথর করে কাঁপাবেন এবং সবাইকে সহ এই পৃথিবী, আকাশ, পাহাড়, পর্বত সব কিছু মুহূর্তে তিনি ধসিয়ে পৃথিবীতে কিয়ামত ঘটাবেন। অতএব এটি ভয় করো এবং দুনিয়ায় যতদিন অবস্থান করো ততদিন ইমানের উপরে, দ্বীনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করে জীবনকে পবিত্রভাবে পরিচালনা করো। কারণ মহান আল্লাহ রব্বুল আলামিন যেদিন জমিনকে ধসিয়ে দেবেন এবং তোমাদের সহ জমিন যখন ধসে পড়বে আর কম্পিত হবে, সেটি হবে অত্যন্ত ভয়াবহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়াবহ বিপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহা বিপদ থেকে, সকল আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব এবং আযাব থেকে আমাদেরকে আল্লাহ নাজাত দান করুন। আমাদের জীবনকে সুন্দর করুন, পরকালীন জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশনদির বা তার সন্তুষ্টির জন্য আমাদের জীবনকে সাজাতে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।